হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। মুন্না হোম মেকারে তোমাদের স্বাগত। আজকে আমি একটা আমার দিদির রিকোয়েস্টে কেক বানাতে চলেছি। সেই কেকটা তোমরা আগেও দেখেছো, আর সেটা হলো কমলা লেবুর কেকে। তো দেখো, আজকে কমলা লেবুর কেকটা কিন্তু আমি মাইক্রোওভেনে বানাবো না, আজকে আমি বানাবো প্রেশার কুকারে। তোমরা দেখতে থাকো আমি কীভাবে প্রেশার কুকারে কেকটা বানিয়ে নিই। আজকে আমার কেক বানাতে লাগছে, এখানে দুটো কমলা লেবু নিয়েছি, দুটো কমলা লেবু ছোটো ছোটো বলে দুটো নিয়েছি, দই আর ময়দা, আর এখানে লাগবে বেকিং পাউডার, বেকিং সোডা আর টুটি ফুটি, আর এখানে 4 টেবিল চামচ আমি তেল নিয়ে নিয়েছি। এই চামচটা মেপে 4 চামচ তেল নিয়ে নিয়েছি। আর লাগছে আমার এখানে চিনির পাউডার। আমি এই বাটিটার মাপে ময়দা নেব, এই বাটিটার মাপে ওই জন্য যতটা ময়দা নেব, যেহেতু এক বাটি আমি ভর্তি নেব, সেই অনুযায়ী আমি চিনিটা একটু কম নিয়েছি, হাফ বাটির মতো, হাফ বাটির থেকে একটু বেশি, কারণ এটা আমি ভর্তি নেব ময়দাটা, সেই জন্য আমি পুরো বাটিটা থেকে একটু কম নিয়েছি। দেখো, কমলা লেবুগুলো আমি ছাড়িয়ে নিয়েছি ভালোভাবে। এইবার আমি রস বের করে নেবো এই কমলা লেবুর। এটা দেখো, আমি এই পাত্রটার মধ্যে কেকটা করব, তো এর মধ্যেই আমি লেবুর রসটা নিতে নিয়েছি, আর এর উপরে দেব এবার চিনির পাউডারটা আমি দিয়ে দিলাম। চিনি পাউডারটা ভালোভাবে ঘেঁটে নিলাম লেবুর রসের সাথে। এইবার টক দইটা দিয়ে দিলাম। টক দইটা এবার ফেটিয়ে নেব। দেখো, এটা এক বাটি আমি চুরচুর নিয়ে নিয়েছি মাপে ময়দাটা আমি দিয়ে দিলাম। ময়দাটা এবার ভালোভাবে মিশিয়ে নেব। দেখো, এবার আমি তেলটা 4 টেবিল চামচ তেলটা যে নিয়ে নিয়েছিলাম, এবার তেলটা দিয়ে দিলাম। এবার তেলটা ভালোভাবে মিশ্রণ করে নেবো একই সাথে। দেখো, আমি এটাই করে আর ফেটাবো না, এবার আমি হ্যান্ড ব্লেন্ডার ইউজ করব। ভালোভাবে ফেটিয়ে নেবো ব্লেন্ডারের সাহায্যে। দেখো, আমি বাটিটার মধ্যে অল্প একটু জল নিয়ে নিলাম। বেকিং পাউডার আমি এই চামচের 1 চামচ নিয়ে নিলাম, আর আমি এই চামচটার মাপে হাফ চামচ সোডা দিয়ে দিলাম। দিয়ে আমি ভালোভাবে গুলিয়ে নেবো। কিছু এটা আমি আলাদা দিলাম, কারণ ওটার সাথে দিলে ভালো হবে না, আমি আলাদা দিলাম। দেখেছি ফুলে কি সুন্দর ফেটে উঠেছে, ক্রিমের মতো লাগছে। আলাদা দিলে ভালো ফোলে জিনিসটা, আরও ভালো মসৃণ হয় কেকটা খেতে। ঠিক আছে, কতটা ফুলে গেছে। আমি এটা আরেকটু গোলাতে থাকবো। এটা যত গুলবো তত ভালো ফেটে উঠবে, ক্রিমি ভাব আসবে। দেখো, আমি এবার দিয়ে দিলাম ব্যাটারটার মধ্যে। এইবার আমি দেখো, আমি একটু প্রেশার কুকার নিয়ে নিয়েছি। প্রেশার কুকারের মধ্যে দেখতে পাচ্ছ এই যে বালিটা আমি সমান করে নেব। এইবার বালিটার ওপরে একটা স্টিলের একটা ঝিক দিয়ে দেব। এটা গরম করতে দেবো কিছুক্ষণের জন্য। আর এখানে দেখো, আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। এইবার আমি এটাকে তেল মাখিয়ে ব্রাশ করে নেবো। ব্রাশ থাকলে তোমাদের ব্রাশে করে দেবে, আমি এখন হাতে করে দিয়ে দিচ্ছি। এই সাইডগুলো ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, যাতে ভালো কেকটা বেশি ধরে না যায়, তাড়াতাড়ি ছেড়ে যায়। এবার একটা পেপার কেটে নিয়েছি সাইজে, পেপারটা আমি বসিয়ে দেবো। দেখেছো, ভালোভাবে সেট করে দিলাম।
দেখো আমি আর ফাটবো না এটাকে, আমার হয়ে গেছে। একটু ক্রিমি ক্রিমি ভাব এই স্ট্রাকচারটা এনেছি, একটু বেশি নরমও হয় না। দেখো আমি ব্যাটারটা এবার ঢেলে নেব। ঠিক এইরকম ব্যাটারটা হবে, বেশি পাতলাও হবে না বেশি টাইটও হবে না। ব্যাটারটা ভালোভাবে ঢেলে দিয়েছি। এবার দেখো টুটি ফুটিগুলো আমি ওপর থেকে ছড়িয়ে দেব। ভালোভাবে সাজিয়ে দিলাম টুটি ফুটিগুলোকে। তোমরা চাইলে বাদামও দিতে পারো, যে কোনো ড্রাই ফ্রুটস তোমরা নিজের পছন্দ মতো সাজিয়ে দিতে পারো। এবার দেখো ভালোভাবে গরম হয়ে গেছে বালিটা। এবার আমি এইটাকে পাত্রটাকে মধ্যে ঢুকিয়ে দেবো। এখানে দেখো মাথাটা যে নিয়েছি এই রাবারটা আমি খুলে নেব, আর এই সিটিটা রয়েছে সিটি জায়গাটা খুলে নেব। এইবার আমি বাচ্চার মধ্যে বসিয়ে দিয়েছি কেকটা, আমি এবার ঢাকা দিয়ে দেবো। এটা এবার হাওয়াটা ওখান থেকেও বেরিয়ে যাবে, আমরা তো গন্ধ পাবোই। 8 ঘন্টা পর ফিরে আসছি। দেখো কেকটা কত সুন্দর ফুলে গেছে, দেখেছো দেখেছো কেকটা খুব সুন্দর ফুলে গেছে। আমি এবার জাস্ট হয়েছে কিনা ঢুকিয়ে দেখে নেবো চামচটা। দেখেছো একটু কিচ্ছু লেগে নেই। সাইডেও দেখলে কতটা নরম হয়েছে দেখো কেকটা। এবার কেকটা আমি বের করে নেব। দেখ কতটা সফট হয়েছে, দেখেছো কি নরম, দেখছো তুলতুল করছে, আমার আঙুল বসে আছে। এখন ভীষণ গরম রয়েছে, একটু ঠান্ডা হলে আমি নামিয়ে নেবো। দেখছো সুন্দর নরম, আর কালারটা কি দারুণ এসেছে। 2000 years later দেখো কেকটা কত নরমই আছে এখনো অবধি, দেখেছো ঠান্ডা হয়ে গেছে। আমি এবার ছুরিতে করে সাইডটা ছাড়িয়ে নেব। না সাইডটা একটু ছাড়িয়ে নিলে পরিষ্কারভাবে উঠবে না। এইবার দেখো একটা থালাকে প্রথমে উল্টে দেব। এইবার উল্টে নিলাম, দেখি কেমন হয়েছে। সুন্দর ছেড়ে গেছে, দেখেছো সাইডগুলো খুব সুন্দর হয়েছে এটা কেকটা। এবার আমি কাগজটা আস্তে আস্তে তুলে নেব। পুরো কাগজটা আমি ছাড়িয়ে নিলাম। দেখেছো পেছনটা কালারটা কত সুন্দর এসেছে। এবার কেকটা আমি কেটে দেখাবো কতটা নরম হয়েছে। দেখো এবার আমি কেটে দেখাচ্ছি কতটা ভালো হয়েছে। দেখেছো কাটছি কত সুন্দর। দেখো কতটা স্পঞ্জি হয়েছে, দেখেছো দেখো কি সুন্দর জালি 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 কেকটা। এবার আমি দিয়ে দেবো ওদেরকে, কেমন লাগবে খেতে। খেতে পাল্টাতে আমি একটা দিদির ছেলেকেই দিয়ে দেখলাম, এবার ও খেয়ে বলবে কেমন হয়েছে। কেমন হয়েছে দেখতেই পেলে কেমন হয়েছে, শুনতেই পেলে ওরা বললো, বাচ্চাগুলো বললো ভালোই হয়েছে। তো প্রেসার কুকারে দেখলে এরকমভাবে খুব সহজেই তোমরা ভালোভাবে কেকটা বানাতে পারবে। আর তোমরা এইভাবে বানিয়ে রাখো বাড়িতে, খুব ভালো হবে। তো আজকে ভিডিওটা আমার এই পর্যন্তই। যদি আরও নতুন নতুন ভিডিও পেতে চাও তাহলে লাইক চ্যানেলটা মুমতা হোমমেকার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের মতো টাটা।